রে এই ছাড় আমার ছাড় কইতেছে আরে কি করতেছস ছাড় কইতেছে চুপ ছাড় চুপ এই হাই তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই এখানে কি করস? তুই জানোস না এটা আমার এলাকা? আইছে আর বাপের এলাকা কেন এলাকাটা কি তুই রেজিস্টার করে রাখছস? হ্যাঁ, আমি রেজিস্টার করে রাখছি। তুই আমার এলাকায় ধান্দা করতে পারবি না, আমার সাফ কথা। তুই যা, তোর এলাকায় যা। এই তুই এলাকার মানুষের পকেট মারার লাগা কি লাইসেন্স করে রাখছস নাকি? হ্যাঁ, মনে হয় রাস্তা ঘাট বাজার সবকিছু তোর। হ্যাঁ, শোন, এই পুরা বাংলাদেশে রিয়া রিয়া যেখানে খুশি সেখানে মাস্তানি করতে পারবো, ডাকাতি করতে পারবো, চুরি করতে পারবো, ছিনতাই করতে পারবো, পকেটে মারতে পারবো। তোর কোনো অসুবিধা? ব্যাপারটা কিন্তু ভালো হইতেছে না, রিয়া, কয়ে দিলাম। ওই যে আমার মুরগি পেয়ে গেছি, তোর লোকে তর্ক করতে গিয়া সকাল সকাল আমার মেজাজটা গরম হয়ে গেল। শান্ত সাথী না আমার আমার খ্যাপ মারতে দে, যা তো জান থেকে। আমার এলাকা, আমার মুরগি তুই নিবি গা? কি সমস্যা? কোনো সমস্যা নাই ভাই। ও দেখি ভাই, আজব তো। সরি 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 ভাইয়া সরি। এই তোর লেগে মুরগিটা আনাইলাম আমি। এটা তোর মুরগি? আমার এলাকায় আমার মুরগি তুই লই যাবি গা? হ্যাঁ, তুই আমার এলাকাতে বাইরো। আমি যাবো না, যাবি না মানে? আমি যাবো না কইছি তো। আরে বুঝা বের করবো বাইরে। আমি যাবো না কইছি। আমার কথা- এই, ঠিক আছে। কি ভাই? এই, কি তোর সমস্যা? দেখেন না সমস্যা? না না কোনো সমস্যা নেই, আমরা আমরা ফ্রেন্ড। তাহলে বাজারের মধ্যে বন্ধু বন্ধু এত হট্টগোল কিসের? তোর বাপের এলাকা। ওই এই তোর মতো চ্যাংড়া পোলা আমার পকেটে থাকে দুই চারটা, বুঝছস? তোর আজকে কিছু করলাম না, আমি আবার আইতাছি, খবর আছে দেখুম তুই কি করো। তুই খালি আইস, তোর পকেটে কতদূর জায়গা আমি দেখ মুজা। রাশেদ, একটা সিগারেট দে। কিরে বাবা, পাবলিকের গারান্টি রানি খাইছস? এত খেয়ে পাচ্ছস কে? তুই বেটা উল্টা পাল্টা কথা বেশি কস। থাক বাবা, চেতিস না। কি হয়েছে কত? কি আর হইবে বেটা? ওই যে রিয়া আছে না, চেষ্টা রিয়া পকেট মার, ওর যন্ত্রণায় আর টিকতে পারতাছি না, আর সহ্য করতে পারতাছি না ওরে। কে ওই কি করছিস? কি করছে তুই জানোস না? ওর যন্ত্রণায় রাজলক্ষ্মী তো আমার লিগে অলক্ষ্মী হয়ে গেছে। এখন যাও এলাকার ভিতরে একটু মনে কর যে কাটিং কুটিং দিয়ে টার্গেট টুর্গেট করে চলতাছি, ওই আমার টার্গেটের উপরে টার্গেট করতেছে। আমার মুহের ভাত কেড়ে নিতে চাই বেটা, এটা তো পেটে লাথি মারার মতো। তাইলে তো বিরাট সমস্যা। এখন কি করবি? কি করবো বুঝোস নাই? দেওয়াস না কেমনে ঝুলাইতেছে ভিডিওতে, পকেট মার চোর চোর, এমনি ঝুলামো আরে। বেটা তুই তো নিজেই পকেট মার, তুই আরেক পকেট মারটা ঝুলাবি? তোর বেটা আজকের যে এই দশা, এই যে চা বেচস রাস্তাঘাটে, কে লিয়ে কইতে পারস? তুই বেশি কথা কস, উচিত কথা সবসময় কইতে হয় না, ফাউল কথা কার। দেখ মামা, আমি উচিত কথা কইলেও না সৎ পথে ইনকাম করি, তোর মতো দুই নাম্বারই করি না। ও আইসে আমার সতীতা। আই শোন, এমন একটা ব্যবস্থা করতে হইব। রিয়া না, ওরে কেমনি টাইট করতে হইব এটা আমার মাথায় আস। ওই অনেক প্রাউড ফিল করে, বুঝছো, যে ওই ধরা পড়ে না, কট খায় না। এবার ওরে কটটাই খাওয়ামু। দে লাইটার দে। আরে আপু, কি সমস্যা? আপু আপনি কই হাত দিচ্ছেন আপনি জানেন? আরে আপনি তো জানেন না কই হাত দিছে, আপনার পকেটে হাত দিছে, পকেট মেরে নিয়ে চলে যেত। ওই তো পকেট মার, বিখ্যাত পকেট মার, ধরেন। কি বলেন ভাই? ভাই আপনি আমার কথাটা শোনেন, আমি এখানে জুতা দেখতে আইছিলাম। আরে জুতা মারেন ভাই, মিথ্যা কথা। এই লোকটা
এসে আমার পিছনে এ আমার ঠেলা পকেটে মারছে। হাত দিছে। এই লোকটা এসে আমার পিছনে ঠেলা মারছে, তারপর আমি বললাম, ভাই ওই মিথ্যা না, কথা ভাই, কইছে বিশ্বাস ওই মিথ্যা কথা কইছে ভাই আপনি পকেট মারতে আইছিল কি বলেন ভাই? আরে কি বলেন মানে আপনি বোঝেন না আপনার পকেটে হাত দিছে একটু হলে মানি একটা লয়ে যেত জুতা দেখতে আইছে। আপনি পুলিশে ফোন দেন ভাই তোরে পুলিশে নিয়ে বুঝাইবো তো কি কথা হ্যালো হ্যাঁ বুঝবা কত ধানে কত চাল এই ভাই তোর আহারে গেল গা চান্দু তুমি যে কাল লগে পাঙ্গা লইছো তুমি জানো হ্যাঁ তোমার উসকে পাসকে দিমু খারাও কিরে পাড়া এতক্ষণ লাগে চা বানাইতে তোর ও আজকে তো রিয়ারে উসকে পাসকে দিয়ে দিচ্ছে চাটা বানাস দুর্দান্ত তোর এই একটা জিনিসই ভাল লাগে এই, তোর এত বড় সাহস, তুই আমারে ধরাই গিয়া ভাবছস যে তুই খুব মনের শান্তিতে পকেট মারবি আর আমি কিচ্ছু করতে পারুম না। কাজটা কিন্তু তুই ঠিক করস নাই। কলাচার যা করছি রে আমি ভালো করছি তোর আমি কতবার ওয়ার্নিং দিছি হ্যাঁ যে আমার এলাকায় ঢুকে তুই ধান্দা করবি না তারপরও তুই আমার এলাকায় ঢুকছস যা করছি একদম ভালো করছিস তোর এত বড় সাহস, তুই এত বড় মানুষের সামনে আমারে বেইজ্জত করছস। বেটাই যদি সত্যি সত্যি আমারে পুলিশে দিয়া দিত তখন আমি কি করতাম? তোর মতো চেষ্টা পকেট মারে জেল খাটাই উচিত জেলে পয়সা মারা উচিত মনে রাখিস না, এক নাকে না শীত যায় না। হা, তোর দিন আইতাছে, মনে রাখিস। মনটা তো সেটা তো চেহারা বিটে মেরে দিই তুই কি দেখবি আমার এই তুই আমার কি মনে হচ্ছে তোর মতো আমি চেষ্টা পকেট মার আমি এলাম ইন্টারন্যাশনাল পকেট মার অলিম্পিক যদি হইতো মানে অলিম্পিকে যদি পকেট মার খেলা হইতো না আমি ফার্স্ট হইতাম তুই কি করবি করিস যা হা, কথা আছে না, খালি কলসি বাজে বেশি। তোর দইছে এমন ফোন, আমি তোর মতো পিঠ পিছে ছুরি মারার মাইয়া না। আমি এনে আইছি তোর ওয়ার্নিং দেওয়ার জন্য। তুই যেটা করছিস না এটার ফল তুই পাবি। মাইন্ড ওয়ার্নিং দেওয়া শেষ 1 2 3 করায় এইটা পড় এই সামলা তোর বাইরে। ধর বেটা চাও তিতা হয়ে গেছে আল্লাহ কথা কয় ধর মামা রিয়া যেমনে খেপা আছে তোর লগে যদি কোনো উল্টা পাল্টা কিছু কইরা বহে আরে খেপা আছে কি শুনটা বললে কি করবো শোন পৃথিবীতে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ফল আর ফুল রিয়া কোনটা যেই সুন্দর তাতে তো মনে হয় ফুলি। হ্যাঁ দুইটাই আমার পছন্দ ও বন্ধু তোর ঘরে বন্ধু তোর একটা গার্লফ্রেন্ড নাই যে একটা উপহার দিমু হ্যাঁ কত সুন্দর ব্যাগ কত এটা দাম কত হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওরে চান্দু, আমার ওই দিন ফাঁসাইছিলি না, আজকে তোর খবর আছে। আজকে তুই বুঝবি কত ধানে কত চাল। খারা দেখাইতাছে। এই, চল, 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 চল। কোথায় চোর? কে চোর ও কই চোর চোর এই যে কই? চোরে। এই তুই কি কস আমি চোর হ্যাঁ আমার দেখলে চোর মনে হয় দেখ আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখ আর আমার হাতে কিছু আছে আমি জানতাম তুই যে স্বীকার করবি না। এর লিগে এ রিয়া বুদ্ধি করে প্রমাণ রাখছে। হ্যাঁ, দেখবি প্রমাণ? কই দা দি দেখবি? চল দেখেন আসি। আবার দেখেন, আপনিও দেখেন কি করছে আপনার লগে। আবার মানুষে ভুলভাল বোঝায় খালি এই দেখেন, দেখছেন? আরে পুলিশ এসে পড়ছে এই, পুলিশ, পুলিশ! আল্লাহ, আল্লাহ, পালা গেল। হারামজাদা। ধন্যবাদ আপু, তুমি যদি সঠিক সময় না আসতো তাহলে আমার ব্যাগে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, সবগুলোই নিয়ে যেত এই বেদু চোরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। চান্দু, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায়। আমি হলাম রিয়া। কিরে কি হয়েছে হাবাইতেছিস কে? আরে বন্ধু আজকে একটু ইলি ধরা খাইতাম আল্লাহ আল্লাহ কইরা দৌড়ে পলায় বাইসে আইছি বুঝছস কেমনে? আর ওই যে রিয়া শালির বাচ্চা আজকে আমার ধরা খাওয়া দিতে লইছিল একটু ইলি কট খাইতাম আল্লাহ কইরা আল্লাহর রহমতে দৌড়ে পলায় বাইসে আইছি বন্ধু কি কস? কিন্তু আমি তো রিয়ারে ছাড়বো না ওই কাল লগে লাগছে হয়তো জানে না ওরা যে কি করবো শোন মামা তোরা দুইটা কি সোদ সিটার তো মিলামিশা এক লগে কাম কর, উন্নতি করতে পারবি। কি করলি তুই এটা এই বেটা
তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, গ্যাস্ট্রিক হয়েছে মাথার মধ্যে? কি কষ্ট উল্টা পাল্টা, ওর লগে মিলামিশা কাজ করবো, ওর লগে আমার যায়। আমি কই বিদেশ থেকে স্টাডি করা এসেছো চোর, আর হইতেছে দেশি পকেট মার চেষ্টা, ওর লগে আমার কাজ করা অসম্ভব। আর হয়তো আমার পিছনে লেগে রয়েছে, অত শাস্তি হওয়া উচিত। হয় যা করছে এটার লেগে ওরা কি করবো? মামা টিভিতে দেওয়াস নাই আজকাল চোর বাটপার সিটারকে কেমনে ঝুলাইতেছে? তোরা দুইজনে যদি এরকম গ্যাঞ্জাম করস, দুইজনে এক লগে কট খাবি, এক লগে ভাইরাল হবি, তখন কি ব্যাপারটা ভালো দেখাইবো ক? তোর বেটা কথাই হয় না, রাস্তাঘাটে কি কইতে তুই বুঝোস না। হ্যাঁ শোন, তুই থাক, আমি তো ওইদিকে যাবো, কাজ আছে। রাশেদ তো কথাটা খারাপ কয় নাই, ওর লোকে মিলা যাওয়াটাই উচিত। দেখি কি হয়। কি আবার তুই? এই তুই আমার রাস্তাটা আসিস কেন? তোর লাগে কি আমি কোন রাস্তায় গিয়ে শান্তি পাম না? আরে তোর জায়গা তো রাস্তায় না, তোর জায়গা হচ্ছে জেলখানায়। আর আমার কপালটা খারাপ বুঝছস, ভাগ্যকর্মে আমি বারবার তোর সামনে আইসা পড়ি। তুই আসস না বারবার আমার সামনে, তুই আমার ফলো করতেছস কেন? আসছ সেটা কর। আরে আমার তো খাইতে কোনো কাজ নাই, আমি তো বেকার যে আমি তোর ফলো করবো। বেকার যদি তুই আমার ফলো করস, নাইলে তো তুই আইতি না আমার রাস্তা আমার এলাকা। হ্যাঁ এলাকা হয় কুত্তার, এলাকা কি মানুষের হয়? বাইরে ধরে নিলাম তোর বাপের এলাকা এটা। না না, আমার বাপের না, তোর বাপের এলাকা। তুই কিল্লি গাইছস আমার রাস্তা, হের আগে কর। আচ্ছা দেখ, তোর লগে ঝগড়া করার কোনো বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই, কাজের কথায় আসি। আচ্ছা তুই আর আমি যে এতদিন ধরে শত্রুতামানি করতাছি, মারামারি কিলাগিলি করতাছি, কোনো লাভ হইছে? প্রফেশন তো দুইজনের একই। কি কস মানে? মানে খুব সহজ, এই যে বললাম দুজনের প্রফেশন এক। আমরা যদি ঝগড়াঝাটি না করে মিলামিশা দুজনে একসাথে কাজ করি, আমার যে বুদ্ধি, একসাথে কাজ করলে আমরা দেখি সাকসেস হয়ে যাবো। তোর লগে কাজ করবো তো আবার আমি? দুইটা শিয়াল এক লগে কাজ করবো? আর দূর ব্যাক কল, শিয়ালো মুখের লেগা। আমি হলাম বাঘ আর তুই বাঘিনী, আর আমরা এই দুই পকেট মার যদি জুটি বানাই, তাহলে সেরা পকেট মারুমু শহরে। কি কষ্ট তুই? হাই সালাক, হাইছে কইতে। আচ্ছা যা, তোর কথা রাজি হইলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোর সুযোগ দিতেছি, তুই বুঝতেছস না। লাভের অর্ধেক আমারে দিতে হইব। অর্ধেক মানে? আরে বেশিরভাগ কাজ তো আমি করবো, তুই খালি সাথে থাকবি। ঠিক আছে, তাহলে যাই গেলাম। আচ্ছা শোন, ঠিক আছে, কিন্তু আমি যদি ধরা পড়ি, তুই কিন্তু আমার বাঁচানোর দায়িত্বটা নিস। শর্ত পাস, কিন্তু আমি জেলে গেলে কিন্তু তোর আমারে ছাড়াইতে হইব। আরে দূর সেরি, তোরা পুলিশে তাহলে জামিনে যে করে টাকা আমার পকেটেই থাকে। অটো ডিল ডান। ডান। মানি ব্যাগে কয় টাকা আছে দেখি, মারছস? আর দেখি শোন, আমি যেমনে কই এমনি এমনি শুনবি। তুই একেবারে পাকনামি করবি না, তোর লগে হাত মিলাইছি এলিকে তুই যা খুশি তা কবি, তা তো আমি করবো না। পাটনাই মানে? শোন, আমি যেমনে কই এমনি শোন। আজকে আমরা যেমনে পকেট মারমু একটা ইউনিক পদ্ধতিতে, সচরাচর যেমনে করি ওরকম ভাবে না, কারণ আমরা তো আর প্রফেশনাল পকেট মার না, আমরা তো স্ট্যান্ডার্ড পকেট মার, বুঝছ নাই? হ্যাঁ বুঝলাম, তা কেমনে হেরা কো? উফ রে যন্ত্রণা। শোন, আমি ফার্স্টে যাইয়া দৃষ্টি আকর্ষণ করবো, মানে মন ভুলাই দিব। তুই যে চিকুনে কাম সেরা লাগে। না আমি তো কাম সারতে পারবো, এটা 100% শিওর। কিন্তু তুই যদি না পারস করে? তোর বাড়ি কি চরে খালি কস পরে? আমার দেখে মনে হয় আমি পারবো না। আমি তো মনে করি পিএইচডি করা পকেট মারার উপরে। আর একটা মানুষের কথা হয়ে কেমনে মন ভুলাইতে হইব, এটা আমার চেয়ে ভালো কে জানে? কিলো ওই যে দেখ, পাঞ্জাবি পরা একটা মুরব্বী, মনে হইতেছে ভরপুর টাকা পয়সা আছে। আমি আর লগে যা কথা কয়া আরে বলাম, তুই যে কামটা শেষ করবি। ইয়েস, বাহ তাজা সবজি। হ্যাঁ কাকা? হ্যাঁ কাকা নেন কাকা, ভালোই আছেন আপনি? আসি। কেমনে ভালো থাকেন? দেশের যে অবস্থা, চোর শেষর বাটপার ভরে গেছে গা। সতর্ক থাকেন কাকা। আছে সতর্ক আছে। কি কি নিছেন দেখি? লাউ লইলাম, লাল শাক লইছি, মূলা শাক লইছি, বেগুন লইছি, ফুলকপি লন। এটা একটা ফুলকপি। ও টাকাটা কি পড়ে গেছিল পকেট থেকে? আমি ঢুকাই দিলাম। আরে কাকা এদিকে ঘুরেন আপনি। আমগো লগের স্টুডেন্ট, আমরা স্টুডেন্টরা মিল্লা বাইরেছি, এলাকার মানুষের সতর্ক করবো। দেশে চোর ছিনতাইকারী শেষর বাটপার বাইরে গেছে না। আপনি কিন্তু সতর্ক আছেন কাকা, এমনটাই থাকেন। হ্যাঁ আমরা আমরা কিন্তু ভালো ভালো হ্যাঁ আমরা ভালো। চল দোয়া করছে দেখে পাইছে গেছি গা। এই তো পদ্ধতি। থাম
বুড়া ব্যাটারি তুই কন্ট্রোল করতে পারলি না। তুই আমারে কত কিছু শুনাইলি, আজকে আমরা ইউনিক ভাবে কাজ করবো, এরা করবো হেডা করবো, আমার কারিশমা দেখ, আমি পারবো না, এই করবো না সেই করবো না। দেখছস কি পারছস? কিচ্ছুই পারস নাই তুই। শোন, চুরি করা আর পকেট মারটা হইলো একটা আর্ট। আর্ট এটা সবাই পারে না, এই রিয়া পারে। আর্ট কাকে বলে বুঝছস? ও আচ্ছা, তো এই আর্টটার একটু আমার দেখা কেমনে করে, আর্টটা দেখা। তো বুঝতে না তো, চুরি করার জন্য একটা প্রস্তুতি লাগে। প্রস্তুতিটা হইলো কি, প্রথমে তোকে পরিবেশটা বুঝতে হবে আগে। বুঝলাম। কোন পরিবেশে তুই আসস, তুই দেখবি এগো মধ্যে কারে শিকার করা যায়। এরপরে তুই শিকারি পছন্দ কইরা সেই শিকারিরে ধইরা শিকারটা করবি। ও আচ্ছা, বুঝছি। তোর এত অঙ্ক তো আমি আসলে মুখে বুঝতাছি না, তুই আমার কইরা দেখা, তাহলে আমি সহজেই বুঝতে পারবো। কেন তুই মনে করছিস আমি পারুম না? পারবি। সুটবুট পরে একটা ব্যাগ কলাইতেছে, যা ওর এই ফিটিংটা দিয়ে দে। কেলানি খাইলে বুঝবা না। I'm sorry too. Oh sure. Thank you. Welcome. You are so beautiful. আরে তুই তো একটা মাস্টার। দেখছস, এরকম আমার কাছে শিখতে হইব। এটা টেকনিক, আমার টেকনিক। হ্যাঁ, বুঝতে সব পারছি, পারে না। বুঝতে পারছি। তাহলে শিখা আমারে। শোন দেখ, আই চা দে তো দুইটা আমাকে। ওরে খোদা, আমি চোখে ভুল দেখতেছি না তো? তুই ভুল দেখবি গেলি, তুই কি রাইট কেনা? তুই যা দেখতেছিস ঠিকই দেখতেছিস। এখন থেকে আমরা দুজন এক লগে অপারেশন করবো। কি অপারেশন? তোরা ডাক্তারে শুরু করলি কবে? আবুল ডাক্তার দিয়ে যাবো গেলে অপারেশন খালি ডাক্তারে করে, আমরা মানুষের পকেট ফাঁকা করে অপারেশন করবো নাকি? হ্যাঁ, খালি তোর বন্ধু একটু কাঁচা আছে। তবু দুইজনরে কিন্তু ভালো মানাইছে বুঝছস। বিয়েটা কইরা ফেল, এক লগে পকেট মারবি, কোনো ভাগাভাগি লাগবে না, সবই নিচে গো। এই আর কি কইল রে? কইছে আমাকে সংসার জীবন সুখী। কি? আরে থুকু কি কইছে যে আমাকে এক লগে আমরা যে অপারেশন করবো ওইটাতে আমরা সাকসেস হয়ে জানো। উল্টা পাল্টা যদি কিছু কইছিস না, একবার সানডে মানডে ক্লোজ করে দে। থাক, এই চা দে আমাকে। বাবা চা তো শেষ। ফকিন্নির কারবার দেখছো? তোর দোকান আর চাই খাবো না, চলো। ঠিকানাটা ওই কোন এটা। জিনিস? বুঝতেইছি না। হ্যাঁ, ভাই বাইরে জিজ্ঞাসা কর না। ও তাই তো ভাই, একটু দেখেন না, মানে এইটাই কি? এইটা এই যে address? এই অ্যাড্রেসটা ভাই। হ্যাঁ ওইটা হ্যাঁ, এটা এই সাইডে। এই সাইডে। আমার মনে হয় ভাই সামনে হবে, কারণ কি এইটা আমাকে পিছন থেকে একজন বললো যে না না না, আপনি ভুল করছে। আপনার এই সাইডে আছে, আপনি যেতে পারেন সামনে। ভাই যেটা কইছে ওইটাই। ওইটাই। হ্যাঁ থ্যাংক Thank you. ইউ। আসি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই তুই কোনো কথা কবি না, আঙুল নামায় কথা কো। এই চপ, আমি গায়ে তোর মো আবার গায়ে দিলে কি আবার? এই ভাই ছাড়েন তো ভাই, ভাই ছাড়েন। আপনি ছাড়েন ভাই। আর মেয়ে মানুষ দেখি কি হয়েছে ভাই, জানেন না কত খারাপ ভাই। কি করতেছো ভাই? আরে কি সে ভাই, এটা কথা পাগল হয়েছেন ভাই। আপনার ভাই আপনি ছাড়েন ভাই। রাস্তার সামনে মারামারি করতেছেন, মানুষ জন্য আইবো ঝামেলা হইবে। আচ্ছা খালি ভয় লোকটা লেগে বাইচে গেলি। ঠিক আছে ভাই, ওকে। এই ফটো লেগে তুই বাইচে গেলি গা। ভালো কথা বলতেছি না। এদিকে আয়, এদিকে আয়। এই চিপার দিচ্ছে আয়।
এক্সকিউজ মি ভাইয়া, আমার একটা ছবি তুলে দিবেন প্লিজ? হ্যাঁ শিওর। আজকে অনেকদিন পর অনেকগুলো মানি ব্যাগ ধান্দা হয়েছে, তাই না? দৌড়াইতে দৌড়াইতে জীবনটা শেষ। আয় দেখি কতটা ইনকাম করলাম। দাঁড়া আমি আগে দেখি। আল্লাহ দেখ, এটার মধ্যে জামাই ছবি রেখে দিচ্ছে। হাসাই তো, আল্লাহ কি সুন্দর। রাহি, এটা পরে দেখ, মনে টাকা আছে এটার মধ্যে। তোরটা দেখ। ও হা, ও মা, এটা কোন আনাড়ির মানি ব্যাগ রে? একটা টেও রাখে নেই। একটা স্টুডেন্ট আইডি কার্ড আছে দেখ। হ্যাঁ, এটা কি? ও, একটা বাকি লিস্ট আছে। মানে কি লেখা? 180 টাকা হয়েছে স্যার। ওই তোরটা দেখি। দেখ একটা কাগজ। আমিও পকেট মার, ধরা খাইলে একসাথে জেল খাটমু। কি লেখা দেখছস? এটা তো টাকা নাই, এটা দেখ তো দরটা দিই। কি রেডি কি? আরে কার্ড, এতগুলা কার্ড যে। আরে এটা পুরো কার্ড হোল্ডার। হ, এই কার্ড দিয়া তো টাকাও দেন যাইব, কিন্তু পিন? এক কাম করি, যার মানি ব্যাগের ফোন দিয়ে জিগাই পিনটা। মগাইছে, ফোন দিব। হ্যাঁ, দরকার নাই, থাক। আচ্ছা, আর দেখানো লাগবে না, চল ভাগাভাগি করি। ভাগাভাগি করুম? আচ্ছা চল। কিন্তু একটা শর্ত আছে ভাই। আবার কি শর্ত? আজকে আমি বেশি দৌড়াইছি, আমার কিন্তু আজকে বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, তুই এটা কোনো কথা কইলি? হ্যাঁ, তুই বেশি দৌড়েছিস থেকে বেশি নিবি, আমি বেশি দৌড়াই নাই। না, তুই দৌড়াস নাই, আমি সবটা শিখাই দিছি, তুই আমার বেশি দিবি। শিকারি যে আমি পরিশ্রম করি নাই, আমিও বেশি নিবো। না, তুই বেশি নিতে পারবি না। এই। আমি যেহেতু আগে দৌড়াইছি, বেশি দৌড়াইছি, তাহলে আমি বেশি নিব। দেখ তুই কিন্তু বেশি কথা কইতেছিস, এখন তুই বাটপারি করবি না। এই, তুই পকেট মুন্ডুক পাইছিস, আমি কইছি না বেশি নেব। আমি বেশি নেবো। আমি বেশি নেবো। বেশি নেব। কি সমস্যা তো? পুলিশের গাড়ি। পুলিশের গাড়ি। দৌড়, দৌড়। তুই পরে ভাগাভাগি করবো, বাইসে তো তুই চল চল, পরে করা থাকবো। ও ভাইসে গেছি। জানোস রানা, এইসব চুরি আমারই মানুষের ক্ষতি করতে আর ভাল লাগে না। আমি না কখনো ভাবি নাই আমি এরকম একটা রাস্তায় আসবো। তাহলে করস কে লেগা ইলে নাই সুস্কে? ছোটবেলায় আমার বাবা মরে যায়। বাবা মরে যাওয়ার পরে মার কাছেই মানুষ হই। মা আমার অনেক কষ্ট করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। মার একমাত্র সম্বল আমি। আমাকে আত্মীয় স্বজনরা আমাকে দিকে ফিরা তাকাইতো না। হঠাৎ করে আমার মা যখন অসুস্থ হয়ে যায় না, আমি পাগলের মতো হয়ে যাই। কেমনে মার ওষুধ আনো, কেমনে মার চিকিৎসা করুম, ওষুধ আনো, সেগুলা নিয়ে ভাবতে থাকি। শেষমেশে না পাইরা গ্রাম থেকে ঢাকা আসি একটা চাকরির জন্য। এখানে আইসা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। কোথাও কোথাও আমারে চাকরি তো দেয় নাই, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। আর কোথাও কোথাও মিস রিয়া,
আপনার সিভি আমি দেখলাম, গ্রামের মেয়ে, শহরে নতুন চাকরি করতে এসেছেন। জি স্যার, আমি অনেক পরিশ্রমী, মেধাবী। আমাকে যদি প্রপার গাইডলাইন করা হয় অবশ্যই ভালো কিছু করতে পারবো স্যার। দেখুন মিস রিয়া, এই শহরে যোগ্যতা, দক্ষতা, পরিশ্রম কোনো কিছুই কাজে দেয় না। এই শহরে চলতে গেলে একটু স্মার্ট হতে হয়। জি স্যার, ঠিক বুঝতে পারলাম না। চাকরিটা আমি আপনাকে দিতে পারি, কিন্তু এই জন্য আপনাকে আমাকে কিছু দিতে হবে, একটু সময় দিতে হবে, সঙ্গ দিতে হবে। কি কি বলছেন না বলছেন এসব স্যার আপনি? আরে কুল কুল, এটাই তো শহরের নিয়ম। দেখুন স্যার, আমি এই চাকরিটা নিতে এসেছি নিজের যোগ্যতায়। আমার সম্মান বিক্রি করে আমি আপনার এখানে চাকরি করব না। ধন্যবাদ। আমার আর চাকরি করা হয়ে উঠলো না। মার চিকিৎসার টাকার জন্য আমি পাগলের মতো হয়ে যাই। কতজনের কাছে গেছি একটু সাহায্যের জন্য, কেউ একটুও সাহায্য করলো না। আবার কি করবো, মারে কেমনে বাঁচামো, কোনো রাস্তা উপায় না পাই আমি এই পথটাই পাইছানি। প্রথম আমার না খুব ভয় লাগতো, আল্লাহ আমি এগুলো কি করতেছি, মানুষের এত ক্ষতি করতেছি, আমার যদি কিছু হয়। কিন্তু এখন আর ভয় লাগে না। কেন লাগে না জানোস? আমি যার জন্য এত কষ্ট করছি, যার জন্য আমি এই রাস্তাটা বাচ্চা নিছি, আমি হারিয়ে আর বাঁচাইতে পারি নাই। আমার মাই চলে গেছে আমার ঠিকার জন্য। আমিও বাধ্য হয়ে এই রাস্তায় নামছি। আমি তো এতিমখানায় বড় হয়েছি, এতিমখানা থেকে বাইরে আমি কোনো আমার আপন মানুষ দেখি নাই, কাউরে পাশে পাই নাই। একবেলা খাওয়ার লেগা কত কষ্ট করছি, চাকরি খুঁজছি, কিন্তু ঘুষ দিতে পারবো না দেখে চাকরিও হয় নাই। তারপর বাধ্য হয়ে রিক্সা চালামো ভাবছি, একটা রিক্সার গ্যারেজ হয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই দেখা মনে হইলো গ্যারেজের মালিক আপনি? হ্যাঁ, এই গ্যারেজের মালিক আমি। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার গ্যারেজের থেকে একটা রিক্সা আমার দিবেন, আমি চালায়া কোন রকম চলতাম। আপনারা দেখে তো মনে হয় না আপনার রিক্সা চালাইতে পারেন। কোন সময় রিক্সা চালাইছেন? না, কিন্তু আমি পারমু চালাইতে। আপনার কোনো লোক আছে, জামিনদার আছে আপনার? আমার কেউ নাই, তবে আমি চালাতে পারবো। আপনি চিন্তা করেন না, আমি টাইম মতো আপনার জমার টাকা দিব, গাড়িও দেখাশোনা করবো, গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হবো না। এই রিক্সা যদি ক্ষয়ক্ষতি হয়, কোনো চুরি হয়, তাহলে এটা ভর্তুকি দিব কে? আপনি দিতে পারবেন? আমি পরিচিত লোক স্যার, আপনার রিক্সা দিব না। আপনি যান, কোনো লোক নিয়ে আসেন, নাহলে আপনি চলে যান। ভাই আপনার পা দিরা ধরে প্লিজ ভাই, দেন ভাই। ভাই আপনি ই করে ওটা তো আপনি জানতো ভাই, আমার অনেক কাজ আছে, আপনি যান। যান ভাই যান, দাঁড়ায় থাকেন না, যান। আচ্ছা রিয়া, তুই কখনো স্বপ্ন দেখস না, একটা ভালো জীবনের স্বপ্ন? স্বপ্ন? হ, আমি স্বপ্ন দেখছি তো, ছোটবেলায় দেখছি। এখন তো বড় হয়েছি, বাস্তবতা শিখে গেছি। তুই জানোস রানা,
স্বপ্ন শুধু বড় লোকেরা দেখ, আমরা তো গরিব মানুষ, আমগো জীবনটা শুধু লড়াইয়ের। তাহলে কি আমগো জীবন এমনি কাটবো? পকেট মারি কইরা, চিন্তাই কইরা, চুরি কইরা, হ্যাঁ? প্রত্যেক দিন একটা ভয় থাকি, কখন না কখন জানি ধরা খেয়ে আছে। এটা কি মানুষের জীবন হতে পারে? জানি না, কিন্তু আমারও না খুব ইচ্ছা করে একটা নতুন জীবন শুরু করতে। অদ্ভুত শোনাইতেছে তাই না, কিন্তু এইটাই সত্যি। জানোস রানা, আমার খুব ইচ্ছা করে আমার একটা ছোট্ট পরিবার থাকবো। সারাদিন কাম কাজ করার পরে যখন বাসায় যাবো, তখন সেই পরিবারের সাথে সময় কাটামো, পরিবারে নিয়ে থাকবো। কিন্তু আফসোস, আমার তো কোনো পরিবার নাই, আমারে কেউ ঠাঁই দেন, আমি কারো আপন না রে। আমি জানি রিয়া, আমগো যে জীবন, এটাতে আমগো সুখী হইতে অনেক সময় লাগবো, কিন্তু আমরা যদি একজন একজনের পাশে থাকি, আমরা সুখে থাকবো। কি? আমি ঠিক বুঝতে পারলাম না। তুই আমার পাশে থাকলে আমি সব কিছু সহ্য করতে পারবো। আমরা দুজন মিলা একটা ছোট্ট পরিবার বানাইতে পারবো। পরিবার? হ্যাঁ রানা, তুই জানোস না আমগো জীবনটা যা অনিশ্চয়তা ভরা, আমরা তো অস্থির। এমন একটা পরিবার কি কখনো সুখী হইতে পারবো? তুই সত্যি সত্যি আমার পাশে থাকতে চাস এরকম একটা জীবন নিয়ে? হ, আমি চাই। আমি জানি পরিবার একটা দীর্ঘ যাত্রা, কিন্তু তুই আর আমি মিলা শুরু করলেই হবে। তুই আর আমি যদি একসাথে থাকি, আমাদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি এগুলো যদি থাকে, দেখবি আমরা ভালো থাকবো। তোর যেহেতু এতটাই বিশ্বাস, তুই যখন বলতেছিস, আমি অবশ্যই তোর সাথে থাকবো। আমি চেষ্টা করব। তাহলে শুরু করি রিয়া। তুই আর আমি একসাথে থাকলে সবাই দেখা দিতে পারবো, সে পকেট মারারও ভালো থাকতে পারে। কিন্তু পকেট মেরে না, আজ থেকে পকেট মারা বাদ। আমরা সৎ পথে চাইলে ডাল ভাত খেয়েও বাইচা থাকতে পারি। দরকার হলে একটু কষ্ট হইব, দুজনে ভাগাভাগি করে নেব, ঠিক আছে? তাহলে চল নতুন পথে যাত্রা শুরু করি।